মুসলমান উম্মতের দল, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি অসাধারণ দয়া অনুগ্রহ করে মানুষদেরকে বাঁচিয়ে রাখতেছেন। আল্লাহ বলে, এরে গোলাম, আমি যদি তোমাদের উপর দয়া না করতাম, তোমাদের উপর রহম না করতাম, তোমরা মানুষ দুনিয়ার জমিনে চলতে পারতা না, এমনকি তোমরা জান্নাতেও যেতে পারবা না আমি আল্লাহ পাকের দয়া ছাড়া। এরপর আল্লাহ বলে, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করব, জমা করব। বলেন তো দেখি, রহমতের সাথে আর কিয়ামতের সাথে, রহমতের কথা বললেন, এরপরে কিয়ামতের কথা বললেন, এটা বলার কারণ কি? আল্লাহ বলেন, রহমতের পর কিয়ামতের বর্ণনা এই জন্য আনলাম, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি যে তোমাদেরকে রহমতের মধ্যে ডুবে রেখেছিলাম, এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে নিব। এরপর আল্লাহ বলে, লা রাইবা ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতকে আগমন করব, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিয়ামত যে আসবে, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাই। অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই কিয়ামত হবে। পাপের বিচার হবে, জুলুমের বিচার হবে, অন্যায়ের বিচার হবে। পাপ, জুলুম, অপরাধ থেকে, অপরাধের বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর অংশ আল্লাহ বলে, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা বিশ্বাস স্থাপন করে না। অনেক বিধর্মী আছে না, বলে, আরে কিসের কিয়ামত, মরে গেলেই তো শেষ, আমাদেরকে জ্বালিয়ে ফেলবে, শেষ, আর কোনো কিয়ামত হবে না, আর কোনো কিয়ামত হবে না, এটা এখানেই শেষ। আল্লাহ বলে, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ফাহুম লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করে, এটাই শুধু নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আর যারা কিয়ামতকে বিশ্বাস করেছে, ওই অনুযায়ী আমল করতেছে, এরা সফল কাম। এরা কি সফল কাম? এবার আসুন হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب ربكم على نفسه بيده قبل أن يخلق الخلق, নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? রহমতকে সৃষ্টি করেছেন। তোমরা ভালো করে শুনে নাও, রহমাতি সাবাকাত গদাবি, আমার রহমত এমন একটা বস্তু, আমার রহমত আমার গজবের অগ্রগামী। কি বলছেন? আমার দয়া, আমার গজব, এই দুইটার পার্থক্য কি করলেন? আমার রহমতের তুলনায় আমার গজব, আমার আযাব একেবারে সীমিত, একেবারে সীমিত। আমার রহমতের তুলনায় আমার আযাব একেবারে কম। তার মানে বান্দা অপরাধ করবে, বান্দা গুনাহ করবে, যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমার দরজা কি আছে? খোলা আছে। এই জন্যই তো রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মায়া, অনেক দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং দয়াকে উলামায়ে কেরাম 100 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? 100 ভাগে বিভক্ত করেছেন। 100 ভাগে বিভক্ত করার পর উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া, রহমত আল্লাহর কাছে রেখেছেন। মুসলমান একটু চিন্তা করেন, 1 ভাগ মায়া পাওয়ার পর আমার মা আমার জন্য কত কিছু করতেছে, আমার বাবা আমার জন্য কত কিছু করতেছে।
একটা দিন সন্তান যদি নিখবর হয়ে থাকে, নিখোঁজ হয়ে থাকে, মা বাবার মনে শান্তি নাই মাত্র এক ভাগ দয়া পাওয়ার কারণে। দুনিয়ার মানুষেরা একটু লক্ষ্য করো, আমার সামনে যদি আমার এক ভাই অসুস্থ হয়ে পড়ে, আমার অন্তরের মধ্যে কত খারাপ লাগে, কত দয়া লাগে, কত মায়া লাগে। এক ভাগ মায়ার যদি এমন আসর হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া, ওই আল্লাহ রব্বুল আলামিনের মায়া কেমন হবে? ওই আল্লাহ রব্বুল আলামিনের দয়া কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন 99% 99 ভাগ মায়া নিয়ে বলতেছে, হে মুসলমানেরা, হে আমার বান্দারা, তোমরা নৈরাশ হয়ে পিছে থাইকো না, আসো তোমরা আমার দিকে আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে, তোমরা আমার রহমত থেকে পিছপা হয়ে থাকো না। আসো আসো, অপরাধ করছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। তোমার জীবনে যত গুনাহ আছে, সগীরা বলো, কবিরা বলো, জানা বলো, অজানা বলো, শিরক বলো, বিদআত বলো, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে খাঁটি আমি আল্লাহ রব্বুল আলামিনের ওলি হিসাবে তোমাকে কবুল করে নিব।